নেক্সট ফাইলাম আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার মধ্যে সব থেকে ইউনিক ক্যারেক্টার হচ্ছে ওটা লার্জেস্ট ফাইলাম, ঠিক আছে। আর্থ্রোপোডার মধ্যে সব থেকে বেশি নাম্বার অফ ক্রিচার্স পাওয়া যায়। আর্থ্রোপোডা কম্প্রাইজ 78% অফ অল নোন অ্যানিমালস। যা যা অ্যানিমালস তুই চারদিকে দেখছিস তার মধ্যে 78% আর্থ্রোপোডার মধ্যে পড়ে। মানে বুঝতে পারছিস আমাদের প্ল্যানেটে ইনসেক্ট কত আছে। বড় বড় অ্যানিমালসের থেকে ইনসেক্ট অনেক বেশি, বিকজ আর্থ্রোপোডার মধ্যে তো ইনসেক্টই পাওয়া যায় বেশিরভাগ, ঠিক আছে। তো আর্থ্রোপোডা হচ্ছে লার্জেস্ট ফাইলাম। ক্যারেক্টারিস্টিক্সগুলোর ওপর দিয়ে একদম উইল গো থ্রু ইট ভেরি ফাস্ট বিকজ নাও ইউ আর ফ্যামিলিয়ার উইথ অল দ্য টার্মস। নাম্বার 1 হচ্ছে আর্থ্রোপোডস আর ট্রিপ্লোব্লাস্টিক বাইল্যাটারালি সিমেট্রিক্যাল বলেছি আমি। মাঝখান দিয়ে কাটলে জাস্ট দুটো ইকুয়াল হাফস হবে, মিরর ইমেজ হবে। সেগমেন্টেড হয়, ঠিক আছে। ইউসিলোমেট, হু আর ইউসিলোমেট? যাদের ট্রু সিলোম থাকে, মনে আছে সিউডোসিল বলেছিলাম। সিউডোসিল যাদের ফলস সিলোম থাকে, আর ট্রু সিলোম যাদের ট্রু সিলোম থাকে তাদেরকেই বলা হয় ইউসিলোমেটস। প্রপার যাদের বডি ক্যাভিটি আছে, ট্রু সিলোম আছে, তাদেরকে ইউসিলোমেটস বলা হয়। এদের বডিও সেগমেন্টেড, কিন্তু বডির ভেতরে ভেতরে কিন্তু ভাগ করা নেই। ডায়াগ্রামে দেখে মনে হচ্ছে ভেতরটাও ভাগ করা, বাট এদের বডির ভেতরটা ভাগ করা নেই। ইট ইজ নট সেপারেটেড বাই সেপ্টা ইন্টারনালি। যেমন আর্থওয়ার্মে দেখলি বাইরে থেকেও সেপারেটেড আর ভেতর থেকেও সেপ্টাম দিয়ে সেপারেটেড, এদের কিন্তু ভেতর দিয়ে সেপারেটেড নয়, ঠিক আছে। ডিভিশন অফ বডিটা এতখানি লেখার দরকার নেই। ডিভিশন অফ বডিটা ইম্পর্টেন্ট পয়েন্ট, বাট এতখানি লেখার দরকার নেই। রাইট দিস পয়েন্ট। বডি ডিফারেন্সিয়েটেড, এদের বডিটা ডিফারেন্সিয়েটেড তিনটে পোর্শনে, আইদার তিনটে পোর্শনে বা দুটো পোর্শনে। যদি তিনটে পোর্শনে হয় ডিফারেন্সিয়েটেড, তাহলে কি কি বলবি? হেড পোর্শন, থোরাক্স আর এটা অ্যাবডোমেন। আইদার এই তিনটে পোর্শনে ডিফারেন্সিয়েটেড বা এই পোর্শনটাকে সেফালোথোরাক্স বলা হবে, এই পোর্শনটা অ্যাবডোমেন। আর্থ্রোপোডা তো অনেক ধরনের হয়। কিছু আর্থ্রোপোডাদের ভাগটা হেড, থোরাক্স, অ্যাবডোমেন হিসাবে করা থাকে, আর কিছু আর্থ্রোপোডার যে ডিফারেন্সিয়েশনটা বডির, তাদের প্রথমটা সেফালোথোরাক্স, পিছনটাকে অ্যাবডোমেন বলা হয়। সো দিস পয়েন্ট উইল সাফাইস, এটা দরকার নেই। Head is formed by the fusion of 5 anterior segments and carries sense organ. Dorkani, not an important point. Exoskeleton body is enclosed in a thick and chitinous exoskeleton. Yes, exoskeleton. আমাদের কি exoskeleton আছে? আমাদের হিউম্যানসের exoskeleton কি দিয়ে ফর্ম? জাস্ট হেয়ার অ্যান্ড স্কিন, তাছাড়া কিছু নেই। আমাদের যে বডির যে লোমটা আছে শুধুমাত্র সেটাই এক্সোস্কেলিটন। আলাদা করে আমাদের বডির বাইরে শক্ত কোনো পোর্শন নেই। এদের মধ্যে যেটা আছে, বাইরে একটা শক্ত লেয়ার থাকে, যেমন স্নেল দেখেছিস, একটা বাইরে একটা শক্ত লেয়ার থাকে, সেটা এখানে এদের এক্সোস্কেলিটন বলা হচ্ছে। একটু থিক হয় আর কাইটিন দিয়ে হয়। কাইটিন মনে আছে? ফানজাই মনে আছে, পড়েছিলি? ফানজাইয়ের যে সেলুলোজটা থাকে ওদের সেল ওয়ালে, সেটাকে কাইটিন বলা হয়, সেই কম্পোনেন্টটাকে কাইটিন বলা হয়, সেল ওয়ালের কম্পোনেন্টটাকে। এদেরও যে এক্সোস্কেলিটন যেটা দিয়ে ফর্মড, সেই কম্পোনেন্টটা কাইটিন দিয়ে বানানো, তো ওই জন্য কাইটিনাস এক্সোস্কেলিটন। মোল্টিং, ওরা ওদের বডির যে বাইরের লেয়ারটা কিছু দিন ছাড়া ছাড়া ওরা শেড করে ফেলে। ইভেন আই হ্যাভ সিন আ ককরোচ। আমাদের বাড়িতে একবার বাথরুমের বাইরেটায় একটুখানি অনেক ককরোচ হয়ে গেছিলো, ঠিক আছে। ককরোচগুলো এগ লে করে করে তাই ওখানটা আবার রেনোভেট করতে, আবার বন্ধ করতে, সিমেন্ট দিয়ে ওই জায়গাটা বন্ধ করা হয়েছে। বাট দেয়ার ওয়াজ এ টাইম ওখানটা অনেকটা বড় গর্ত হয়ে গিয়ে ওখানে আমরা বুঝতেও পারিনি যে অত এগস লে করেছে। তো এগস লে করে করে প্রচুর আরশোলা হয়ে গেছিলো। ওয়ান নাইট আমি রাত্রিবেলা উঠেছি 2-3 নাগাদ, অ্যান্ড আই জাস্ট স মেনি ককরোচেস লাইক মুভিং অ্যারাউন্ড, অ্যান্ড দেন আই স আ হোয়াইট ককরোচ। ইউ ক্যান নট বিলিভ, দ্য হোল ককরোচ ওয়াজ মিল্কি হোয়াইট, সাদা ধপধপ করছে, মানে মার্বেল ফ্লোরের সাথে মিশে গেছে, এতটাই সাদা। হাউ ডিড ইট হ্যাপেন? ককরোচেস আর নট জেনারেলি হোয়াইট। ব্যাপারটা হয়েছে ওই পার্টিকুলার ককরোচটা ওর বডির যে আপার লেয়ারটা আছে সেটা শেড করে দিয়েছিল, আর বডির ওপরের লেয়ারটা শেড করে দিলে ভেতরটা ওদের বডিটা হোয়াইট। এই যে আমরা ব্ল্যাক কালারের ককরোচ দেখি, ইটস জাস্ট দ্য এক্সোস্কেলিটন ইজ ওদের ব্ল্যাক। ওদের বাইরের যে একটা এক্সোস্কেলিটন যে একটা লেয়ার আছে সেটা ব্ল্যাক। ওরা যদি সেটা শেড করে ফেলে দেয়, ভেতরের পোর্শনটা হোয়াইট হয়।
আবার ওই এক্সোস্কেলিটনটা ফর্ম হতে শুরু করবে, এমন নয় যে ওরা হোয়াইটই থেকে যাবে, আবার সেই স্কেলিটনটা ফর্ম করতে শুরু করবে, আবার একটা লেয়ার ফর্ম হয়ে যাবে। তো কোয়েশ্চেন হচ্ছে ওদের দরকারটা কি, এরকম শেড করার, আবার ফর্ম করার, আবার শেড করার, আবার ফর্ম করার দরকারটা কি? দরকারটা বিকজ ভালো করে এটাকে ইম্যাজিন করতে চেষ্টা কর, বিকজ ধর একটা ছোট ককরোচ তো হয়েই একদম বড় হয় না, দের আর বেবি ককরোচেস দেখেছিস নিশ্চয়ই। তো ওই বেবি ককরোচের গোটা বডিতেই কিন্তু একটা এক্সোস্কেলিটন অলরেডি ফর্ম থাকে, ওই জন্য ব্ল্যাকিশ দেখতে লাগে। এবার ভালো করে শুনবি, এক্সোস্কেলিটন যেটা হয় সেটা কিন্তু কাইটিন দিয়ে বানানো। অ্যান্ড হোয়াট ইজ কাইটিন? কাইটিন ইজ ডেড সেল। কাইটিন কিন্তু ডেড সেল। আর যদি কিছু ডেড হয় সে কি গ্রো করতে পারবে? কোনো জিনিস যদি ডেড হয় বা নন লিভিং হয় সেটা কি গ্রো করতে পারবে? আচ্ছা, সেটা যদি গ্রো করতে না পারে তাহলে তার ভেতরে যেটা আছে সেটা কি এক্সপ্যান্ড করতে পারবে? বাইরের লেয়ারটা যদি না গ্রো করে বা না এক্সপ্যানশন অ্যালাউ করে, তাহলে ভেতরে যে জিনিসটা বাড়ছে সেটা কি এক্সপ্যান্ড করার স্পেস পাবে? পাবে না। যার জন্য দে হ্যাভ টু কন্টিনিউয়াসলি শেড দ্য এক্সোস্কেলিটন সো দ্যাট ওদের বডির ভেতরটা বাড়তে পারে, গ্রো করতে পারে। বাইরের এক্সোস্কেলিটনটা শেড করে দিল, ও আস্তে আস্তে গ্রো করলো, মানে কিছুদিন 7-8 দিন গ্রো করলো, গ্রো করছে, আবার শেড করে দিচ্ছে, আবার কিছুদিন পর আবার ও একটু গ্রো করলো, আবার শেড করে দিল। এইটা ওদের বডিতে কন্টিনিউ হতে থাকে, পিরিয়ডিক্যালি এটা হতেই থাকে। এইটাকেই বলা হয় মোল্টিং। সো এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এক্সপ্লেন করতে হবে একটু মোল্টিংটা, হোয়াট ইজ মোল্টিং যদি আসে একটু বলতে হবে, ঠিক আছে? অ্যাপেন্ডেজেস, এদের বডির অ্যাপেন্ডেজ কীরকম, এরা মুভ কীরকমভাবে করে? অবভিয়াসলি এদের মুভমেন্ট করার লেগস আছে, গিলস আছে, সুইমিং প্যাডেলস আছে, ঠিক আছে, অনেক জিনিস আছে। বডি ক্যাভিটি, এদের বডি ক্যাভিটি আছে, এরা ইউসিলোমে প্রথমেই বলেছে এদের বডি ক্যাভিটি আছে, এদের সিলোম আছে। সিলোমটা রিডিউসড মানে ছোট হয়ে গেছে, এদের যে বডি ক্যাভিটিটা অত ফাঁকা জায়গা। আচ্ছা, আমাদের যে বডি, ধর আমাদের কি বডি ক্যাভিটি খুব বেশি? আমাদের বডি ক্যাভিটি তো অনেক রিডিউস হিউম্যানসদের। বিকজ কেন বডি ক্যাভিটি রিডিউস? বিকজ আমাদের বিভিন্ন প্রচণ্ড কমপ্লিকেটেড অর্গ্যানস আছে, আমাদের বডিটাতে ফাঁপা জায়গা, হলো জায়গা খুব কম। স্টামাকটার মধ্যে হলো, ইয়েস, কিডনিটার মধ্যে একটু হলো, তো এই পার্টিকুলার পোর্শনগুলো একটু হলো আছে, কিন্তু তাছাড়া আমাদের বডিতে কিন্তু প্রচুর অর্গ্যানস আছে। তো যত তুই ওপরের দিকে যাবি, যত হায়ার অ্যানিমালসের দিকে যাবি, তত দেখবি সিলোমটা কিন্তু রিডিউস হয়ে গেছে, ঠিক আছে? শুধুমাত্র এক্সক্রিটারি অর্গ্যানস আর গোনাডসের কাছে সিলোম দেখা যায় বা ক্যাভিটি দেখা যায়। বডি ক্যাভিটি ইজ আ হেমোসিল। বডি ক্যাভিটি হেমোসিল মানে কি? যতটা বডি ক্যাভিটি আছে সেটা দিয়ে কি ফ্লো করে? ব্লাড। হেম কথাটা মানে নিশ্চয়ই বুঝতে পেরেছিস, সামথিং রিলেটেড টু ব্লাড। কানেক্ট করতে চেষ্টা করবি, রিলেট করতে চেষ্টা করবি, ঠিক আছে? বডি ক্যাভিটি ইজ আ হেমোসিল মানে যতটা ক্যাভিটি আছে সেখান দিয়ে কিন্তু ব্লাড ফ্লো করে, ঠিক আছে? নেক্সট পয়েন্ট, ডাইজেস্টিভ সিস্টেম, ইট ইজ কমপ্লিট ডিভাইডেড ইন্টু 4, দরকার নেই এটা। সার্কুলেটরি সিস্টেম আছে, হ্যাঁ সার্কুলেটরি সিস্টেমটা দেখ, ইট ইজ ওপেন টাইপ। ওপেন ক্লোজড আমি একটু আগে বলেছি যে ওপেন মানে হচ্ছে ওদের আলাদা করে কোনো ব্লাড ভেসেলস থাকে না, কোনো ব্লাড ভেসেলস মানে আমাদের মতো যে বডিতে ব্লাড ভেসেলস আছে, আমাদের মতো যে আর্টারিজ ভেইনস ক্লোজড আছে, সেইভাবে কিন্তু ব্লাড ভেসেলসটা এদের মধ্যে অতটা ডেভেলপ থাকে না। এদের কিছু কিছু স্পেস থাকে, সেখানে ব্লাড ফিল্ড থাকে, কিছু কিছু স্পেস আছে বডির মধ্যে, সেগুলোতে ব্লাড ফিল্ড থাকে, সেই স্পেসগুলোকে বলা হয় সাইনাসেস। সেই কিছু কিছু ব্লাড ফিল্ড স্পেস আছে, সেগুলোকে সাইনাসেস বলা হয়, ঠিক আছে? রেসপিরেশন যে যেরকমভাবে করে, গিলস আছে, ট্র্যাকিয়া আছে, ঠিক আছে, বুক লাংস আছে। বুক লাংস যারা টেরেস্ট্রিয়াল ফর্ম আছে, যারা ল্যান্ডে থাকে তাদের কারোর মধ্যে বুক লাংস বলে দেখা যায়। নার্ভাস সিস্টেম এদের মধ্যে অবভিয়াসলি একটু বেটার। এক্সক্রিটারি অর্গ্যান আছে, এক্সক্রিটারি অর্গ্যানগুলোকে মুখস্থ করতে হবে। ম্যালফিগিয়ান টিউবিউলস আমাদের যেমন আছে, ম্যালফিগিয়ান বডি আছে তো, ওমেন্স ক্যাপসুল আর যে ক্যাপিলারি যে নেটওয়ার্কটা, গ্লোমেরুলাস, দুটোকে একসাথে নিয়ে ম্যালফিগিয়ান বডি বলা। তো এদের মধ্যে ম্যালফিগিয়ান টিউবিউলস আছে, এতে এক্সক্রিশনে হেল্প করে। সেন্স অর্গান ওদের মধ্যে আছে, সেন্স করতে পারে, টাচ সেন্স করতে পারে, অ্যান্টেনা বা ফিলার্স। আইজ আছে, ফটো রিসেপ্টরগুলো পারসিভ করতে পারে, আলো রিসিভ করতে পারে। স্ট্যাটোসিস্ট আমি আগেও এক জায়গায় বলেছি, অর্গ্যানস অফ ব্যালেন্সিং। টেস্ট রিসেপ্টরস, টেস্ট রিসিভ ইনসেক্ট ফিট। টেস্ট মানে ওদের মুখের কাছে না, টেস্ট রিসেপ্টর কোথায় আছে? ইনসেক্ট ফিটে আছে। ওরা ফিট যেখানে রাখবে সেখানটা বুঝতে পারবে সেখানে খাবার আছে।
ফিট দিয়ে ওরা বুঝতে পারে খাবার আছে, ঠিক আছে। টেস্ট রিসেপ্টার্স কোথায় আছে? ইনসেক্ট ফিটে আছে। সাউন্ড রিসেপ্টার আছে ফাউন্ড ইন ক্রিকেটস অ্যান্ড কিকাডা, ঠিক আছে। এন্ডোক্রাইন সিস্টেম আছে, এদের মধ্যে হরমোনস সিক্রিট হয় আর ফেরোমোনস। ফেরোমোনস মানে কি? এরা একে অপরকে ফেরোমোনস দিয়ে অ্যাট্রাক্ট করতে পারে। ধর এই বইটার ওপর দিয়ে একটা ককরোচ এখান দিয়ে হেঁটে হেঁটে গেছে, তাহলে অন্য একটা ককরোচ কিন্তু বুঝতে পারবে যে এই রাস্তাটা দিয়ে কিন্তু একটা ককরোচ হেঁটে গেছে। কি করে বুঝতে পারবে? যেই ককরোচটা প্রথমে এখান দিয়ে হেঁটে গেছে সে একটা ধরনের হরমোন এখানে রিলিজ করতে করতে গেছে, যেটাকে বলা হয় ফেরোমোনস। সেই ফেরোমোনসটা এখানে পড়ে আছে, তুই বা আমি সেটা দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে আছে। অন্য কোনো ককরোচ যখন আসবে সে বুঝতে পারবে যে এখান দিয়ে কিছু গেছে, বিকজ এই ফেরোমোনসটা ও ডিটেক্ট করতে পারবে। তাহলে সে কি করবে? সে ওই রাস্তাটা দিয়ে যাবে, যেখানে যেখানে আগের ফেরোমোনসটা পাবে সেখানে সেখানে যাবে। তার মানে কি? একটা ককরোচ আর একটা ককরোচকে এইভাবে অ্যাট্রাক্ট করছে। ফেরোমোনস দে অ্যাক্ট অ্যাজ সেক্স অ্যাট্রাক্টেন্স অ্যান্ড হেল্প ইন কমিউনিকেশন, ঠিক আছে। সেক্সেস আর সেপারেট, একটার মধ্যে মেল হয় একটার মধ্যে ফিমেল হয়। সেক্সুয়াল ডাইমরফিজম পাওয়া যায়, মেল আলাদা রকমের দেখতে হয়, ফিমেল আলাদা রকমের দেখতে হয়। এরা ওভিপ্যারাস হয়। ওভিপ্যারাস মানে এগ লে করে। ওভিপ্যারাস মানে এগ লে করে। আমরা হচ্ছে হিউম্যানসরা ভিভিপ্যারাস, আমরা এগ লে করি না, আমরা ইয়াং ওয়ানকে জন্ম দিই। আমাদের মেমারি গ্ল্যান্ডস আছে আর আমরা ইয়াং ওয়ান্সদের, যারা ইয়াং ওয়ান্সদের জন্ম দেয়, পুরো বেবি জন্ম দেয়, এগ নয়, ডিরেক্ট যারা ইয়াং ওয়ান্সদের জন্ম দেয় তাদেরকে ভিভিপ্যারাস বলা হয়। আর যারা এগ লে করে, এগ থেকে ইয়াং ওয়ান্স বেরোয়, তাদেরকে ওভিপ্যারাস বলা হয়। তো জেনারেলি সব আর্থ্রোপোডস, যত ইনসেক্ট আছে সবাই ওভিপ্যারাস, শুধুমাত্র স্করপিয়ন্সরা ভিভিপ্যারাস। শুধুমাত্র স্করপিয়ন্স আর দ্য অনলি ইনসেক্ট যারা ভিভিপ্যারাস হয়, ঠিক আছে। মেটামরফোসিস আছে, সেটা তো সব ইনসেক্টের মধ্যে দেখা যায়, নট আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, লিখে দিতে পারিস, ঠিক আছে। অ্যানিলিডা আর্থ্রোপোডার মধ্যে ডিফারেন্সটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, পড়বি। ওকে, ক্লাসিফিকেশন অফ ফাইলাম আর্থ্রোপোডা নট দেয়ার ইন দ্য সিলেবাস, এটা নট দেয়ার, এক্সাম্পল এগুলো নট দেয়ার, এটা নট দেয়ার। ইকোনমিক ইম্পর্টেন্স অফ ইনসেক্টটা পড়বি, বেনিফিশিয়াল ইনসেক্ট, হার্মফুল ইনসেক্ট, কয়েকটা এক্সাম্পল পড়ে নিবি, ঠিক আছে। নেক্সট, কমন এক্সাম্পলস অফ ফাইলাম আর্থ্রোপোডা, অফকোর্স এক্সাম্পলস তো অবশ্যই দরকার, তো এক্সাম্পলস কয়েকটা পড়ে নিবি, এক্সাম্পলস কয়েকটা পড়ে নিবি, প্রচুর এক্সাম্পলস আছে। হানি বিয়ের ব্যাপারে ডিটেলসে আছে। হানি বিয়ের জানিস তো, হানি বিয়ের নেস্টে একটাই ফিমেল থাকে যে রিপ্রোডিউস করতে পারে। দের ইজ অনলি ওয়ান ফিমেল যেটা রিপ্রোডিউস করে নতুন বীজদের জন্ম দিতে পারে, সেটাকে কুইন বলা হয়, ঠিক আছে। যা বাকি যে ফিমেলগুলো আছে তারা কিন্তু রিপ্রোডিউস করতে পারে না, একটাই ফিমেল রিপ্রোডিউস করতে পারে, তাকে কুইন বলা হয়। বাদ বাকি যতগুলো ফিমেল আছে নেস্টের মধ্যে তারা কেউ রিপ্রোডিউস করতে পারে না, তারা সবাই স্টেরাইল হয়। স্টেরাইল মানে যারা ফার্টাইল নয়, যারা রিপ্রোডিউস করতে পারে না, সেই স্টেরাইল ফিমেলসগুলোকে ওয়ার্কার্স বলে। আর কুইন যে রিপ্রোডিউস করছে, কুইনকে তো কেউ ফার্টিলাইজ করছে, there has to be someone who is fertilizing the queen, তো তারা হয় ড্রোনস হয়, হ্যাপ্লয়েড মেল। এই মেলটা কুইনকে বারবার, এই মেলগুলো আছে যারা, সেই মেলগুলোকে কুইনকে ফার্টিলাইজ করে, কুইনগুলো নতুন আবার বীজ জন্ম দেয়, ঠিক আছে। পড়ে দেখবি, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। হয়তো তোদের আসবে না, বিকজ কোনো এক্সাম্পল ডিটেলসে আসবে না, বাট দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। কুইনরা কীভাবে, কুইন বলছি, বীজরা কীভাবে থাকে, ঠিক আছে। বীজদের সবার কাজ কি, কুইনের কাজ কি, ওয়ার্কারের কাজ কি, ড্রোনের কাজ কি, এটা একটু পড়বি। ওকে, নেক্সট উই উইল মুভ অন টু ফাইলাম মোলাস্কা। আচ্ছা, মোলাস্কার যে স্নেল যেই জাতের মধ্যে পড়ে সেগুলোকে মোলাস্কা বলা হয়। স্নেল তো অবশ্যই দেখেছিস যে বাইরে একটা কীরকম ক্যালকেরির শেল থাকে, ওদের একটা শেল থাকে, সেই শেলটা দে লিভ বিহাইন্ড ওয়েন দে ডাই, তাই না। তো দে হ্যাভ আ ফ্লেশি এনভেলপ, ওদের বডির ভেতরটা কিন্তু ফ্লেশি হয়। এখন তো স্নেলস দেখাই যায় না সেভাবে, একদমই দেখা যায় না। when I was a kid তখন তো বর্ষাকালে স্নেলসের ছড়াছড়ি থাকতো, সব জায়গায় স্নেল থাকতো। সো আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ অবজার্ভড আ স্নেল, তো স্নেলের ভেতরটা কিন্তু খুব ফ্লেশি হয়, ঠিক আছে। বাইরেটা একটা ক্যালকেরিয়ার শেল থাকে। ওকে, সো দে আর ট্রিপ্লোপ্লাস্টিক, দে আর নন মেটামেরিক, মানে ওদের বডিতে সেগমেন্টেশন নেই। যেমন আর্থওয়ার্মগুলোকে দেখলি সেগমেন্টেড, আর এক একটা সেগমেন্টকে কি বলা হতো, মেটামিয়ার্স, এদের মধ্যে কিন্তু সেটা নেই। জেনারেল ক্যারেক্টার্স,
Body characters: body is soft, unsegmented, triploblastic, without jointed appendages. ঠিক আছে. Symmetry: body is bilaterally symmetrical. বডিটা কীরকম? বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, একভাবে কাটলে জাস্ট একটা প্লেনে কাটতে পারবি, দুটো ইকুয়াল হাফস হবে। এক্সেপ্ট গ্যাস্ট্রোপোডা বলেছে বিকজ মোলাস্কার মধ্যে একটা ভাগ আছে যাদেরকে গ্যাস্ট্রোপোডস বলা হয়। মোলাস্কার মধ্যেই একটা ভাগ আছে, একটা ফাইলা মোলাস্কার মধ্যেই একটা ভাগ আছে যাদেরকে গ্যাস্ট্রোপোডা বলা হয়। ওই গ্যাস্ট্রোপোডার মধ্যেই পরে স্নেলস, এইগুলোকে তাদের মধ্যেই ফেলা হয়। তো অত তো ডিটেলস ওদের দরকার নেই, তোরা জাস্ট এইটুকু জেনে রাখ যে বডি বাইলেট্রিক্যালি সিমেট্রিক্যাল হয় এক্সেপ্ট গ্যাস্ট্রোপোডা। স্নেলসকে তুই কিন্তু এইভাবে একভাবে কাটলে ওরা পুরোপুরি দুটো মিরর ইমেজ হবে না, ওই জন্য দে আর নট বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, ওই জন্য এক্সেপ্ট বলেছে। বডির ডিভিশন কিভাবে আছে? একটা হেড থাকে, ফুট, ম্যান্টেল আছে। হেডের মধ্যে মাউথ, আইজ আর টেন্টাকেলস আছে, এরকম দুটো টেন্টাকেল আছে। ফুট ক্রিপিংয়ের জন্য হেল্প হয়। ম্যান্টেল হচ্ছে ফ্লেশি বডিটা হচ্ছে ম্যান্টেল, আর তার মধ্যে ক্যাভিটিটাকে বলা হয় ম্যান্টেল ক্যাভিটি। শেলটা কি দিয়ে বানানো? ক্যালসিয়াম দিয়ে, ওই জন্য ক্যালকেরাস শেল বলা হয়। সেই শেলটা কি করে? ইট প্রোটেক্টস দ্য সফট বডি। বোঝানোর সেভাবে কিছু নেই মোলাস্কাতে, মোলাস্কার ফিচার্স খুবই ইজি আর কি, ঠিক আছে। নেক্সট বডি ক্যাভিটি দেখ, বডি ক্যাভিটিটা যে ট্রু সিলোম, প্রপার সিলোম আছে, প্রপার ক্যাভিটি আছে, বডি ক্যাভিটি আছে, সেখান দিয়ে ব্লাড ফ্লো করে, যার জন্য কি বলা হচ্ছে? হেমোসেল। ট্রু সিলোম আছে, মানে ওদের বডি ক্যাভিটিটা ট্রু সিলোম, বাট দুটো পোর্শন ছাড়া, ঠিক আছে। মানে দুটো পোর্শন ছাড়া না, দুটো পোর্শনে ট্রু সিলোম দেখা যায়, দুটো পোর্শনের বোর্ডের বডিতে ট্রু সিলোম দেখা যায়, বাদ বাকি পোর্শনটায় সিলোম বা ক্যাভিটি সেভাবে দেখা যায় না। কোন পোর্শনটায় সিলোম দেখা যায়? পেরিকার্ডিয়াল, মানে হার্টের পোর্শনটা, আর রিপ্রোডাক্টিভ ক্যাভিটিস, যেখানে রিপ্রোডাকশন হয় সেই পোর্শনটায়, এই দুটো পোর্শনে ট্রু সিলোম দেখা যায়। আর বডি ক্যাভিটিটা হচ্ছে হেমোসিল, মানে ব্লাড ফ্লো করতে থাকে। ডাইজেস্টিভ অর্গ্যান এদের কীরকম? অ্যালিমেন্টারি ক্যানেল আছে আমাদের মতো, যেমন আমাদের অ্যালিমেন্টারি ক্যানেল আছে, ওদেরও অ্যালিমেন্টারি ক্যানেল আছে, সেটা খুব ওয়েল ডেভেলপড অ্যান্ড কয়েলড। বাক্কাল ক্যাভিটি মানে মুখের মধ্যে যে ক্যাভিটিটা, আমরা যদি হাঁ করি, হাঁয়ের মধ্যে যে যতটা জায়গা তুই দেখতে পাবি সেই ক্যাভিটিটাকে বলা হয় বাক্কাল ক্যাভিটি। তো এদের বাক্কাল ক্যাভিটিতে একটা টাঙের মতো অর্গ্যান আছে, টাঙের মতো একটা অর্গ্যান আছে, যেটাকে কি বলা হয়? যেটাকে বলা হয় রেডিউলা। টাঙের মতো অর্গ্যানটাকে রেডিউলা বলা হয়, ঠিক আছে। রেসপিরেশন কি দিয়ে করে? গিল লাইক স্ট্রাকচার, যাকে বলা হয় টেনিডিয়া। পালমোনারি স্যাক আছে, সার্কুলেটরি সিস্টেম আছে, ডরসাল হার্ট। এদের মধ্যে যে পিগমেন্টটা আছে, আমাদের মধ্যে যেমন রেসপিরেটরি পিগমেন্টের নাম হেমোগ্লোবিন, এদের মধ্যে রেসপিরেটরি পিগমেন্টের নাম হেমোসায়ানিন, ঠিক আছে। এক্সক্রিটারি অর্গ্যানস, নেফ্রিডিয়া, যেমন অর্থমের মধ্যে ছিল তেমনই এদের নেফ্রিডিয়া আছে। আর অ্যামোনিয়া হচ্ছে এক্সক্রিটারি সাবস্টেন্স, আমাদের বডির মধ্যে যেমন এক্সক্রিটারি সিস্টেম হচ্ছে ইউরিয়া, ওদের বডির মধ্যে এক্সক্রিটারি সাবস্টেন্স হচ্ছে অ্যামোনিয়া। নার্ভাস সিস্টেম এদের ভালোই আছে, সেরিব্রাল সিস্টেম পাওয়া যায়, প্লুরাল, পিডাল, ভিসরাল গ্যাংলিয়া পাওয়া যায়, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট না, নার্ভাস সিস্টেমটা দরকার নেই, ইম্পর্টেন্ট পয়েন্ট নয়, বিকজ এটা চলতেই থাকছে। অনেকের মধ্যে আমরা নার্ভাস সিস্টেম দেখলাম। পয়েন্ট নাম্বার 13 ইজ নট ইম্পর্টেন্ট। 14-এ দেখ সেন্সারি অর্গ্যানস আছে, হ্যাঁ সেন্সারি অর্গ্যানসটা মার্ক করতে পারিস, এদের মধ্যে সেন্সারি অর্গ্যানসটা বেশ ডেভেলপ। আইস, টেন্টাকেলস, অস্ট্রেডিয়াম অ্যান্ড লিথোসিস্ট, এগুলো সব অর্গ্যান আছে, এগুলো সব ডিফারেন্ট সেন্সারি অর্গ্যানস। রিপ্রোডাকশান সেভাবে দরকার নেই, নট ইম্পর্টেন্ট, ঠিক আছে। ক্লাসিফিকেশন অফ ফাইলাম মোলাস্কা নেই সিলেবাসে, পরের পাতাটাও নেই সিলেবাসে, ক্লাসিফিকেশনটা নেই সিলেবাসে, ওকে। কমন এক্সাম্পল ইয়েস অবশ্যই পড়বি। প্রথমটা ইম্পর্টেন্ট, লিভিং ফসিলটা প্রথমেরগুলো সব থেকে পড়া ভালো। পাইলা হচ্ছে যে স্নেলটা, আমরা পাইলা একটু বড় স্নেল, মানে আমরা যেটা বাড়ির চারদিকে দেখি সেই স্নেলটা নয়, পাইলা ইজ আ বিগার কাইন্ড অফ আ স্নেল, ইজ ভেরি ইম্পর্টেন্ট স্নেল। এগুলো আমরা কাজও করেছি এইসব নিয়ে, পাইলাটা খুব ইম্পর্টেন্ট, ল্যাবরেটরিতে এটা নিয়ে কাজ হয়, তো পাইলাটা পড়তে পারিস, ওকে। অক্টোপাসকে ডেভিল ফিশ বলে, অক্টোপাস ইজ আ কাইন্ড অফ মোলাস্কা, পরের পাতায় আছে, ওকে। নেক্সট উইল মুভ অন টু ইকিনোডার্মাটা। ইকিনোডার্মাটায় কি আছে? এটা ব্রিটল স্টার ফিশ হচ্ছে ইকিনোডার্মাটা, এক ধরনের, ঠিক আছে। স্টারের মতো দেখতে, বেশিরভাগই স্টারের মতো দেখতে, দেখ কতগুলো সব স্টারের মতোই বেশিরভাগ দেখতে, এদেরকে রেডিয়ালি সিমেট্রিক্যাল মানে তুই যে কোনো অ্যাক্সিস দিয়ে কাটিস না কেন দুদিকটা কীরকম হয়? সিমেট্রিক্যাল হয়, সেটাকে রেডিয়ালি সিমেট্রিক্যাল বলা হয়।
কিছু কিছু ওদের যে লার্ভা আছে, যখন ওরা লার্ভা স্টেজে থাকে, যখন ওরা বড় হয়নি, যখন লার্ভাল স্টেজে আছে, ছোট স্টেজে, তখন ওরা রেডিয়ালি সিমেট্রিক্যাল হয় না, তখন ওরা বাইল্যাটারালি সিমেট্রিক্যাল হয়। ঠিক আছে, ওদের বডি প্ল্যান কীরকম? ট্রিপ্লোব্লাস্টিক অর্গ্যান সিস্টেম আছে, সিলোমটা ওদের ইউসিলোমেট মানে ওদের ট্রু সিলোম আছে। ঠিক আছে, এন্টেরোসেলিক আমি একটু আগেই বলেছিলাম যে ট্রু সিলোম দু ধরনের হয়, স্কিজোসিলোম আর এন্টেরোসিলোম, বলেছি তো। সিলোম দু ধরনের হয়, ট্রু সিলোম, সিজোসিলোম আর এন্টেরোসিলোম। তো এন্টেরোসিলোম মানে যেই সিলোমটা এন্ডোডার্ম থেকে ফর্মড, তো এরা কীরকম হয়? এন্টেরোসেলিক, মানে এদের যে সিলোমটা সেটা এন্ডোডার্ম থেকে ফর্ম হয় বলে এদেরকে বলা হয় এন্টেরোসেলিক। ঠিক আছে, ওয়াটার ভাস্কুলার সিস্টেম, এমব্রানিক সিলোম কিছুটা এদের মধ্যে জল ভরা থাকে, যেহেতু এরা মেরিন হয়, এরা সবাই জেনারেলি মেরিনই হয়, তো এদের ভাস্কুলার সিস্টেমটা ওয়াটার। ঠিক আছে, এদের বডির ভেতরে ওয়াটার পাওয়া যায়। আর টিউব ফিট, এরা 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 লোকোমোশন করে টিউব ফিট দিয়ে, এটা তোরা ক্লাস 9-এও পড়েছিস 5 কিংডম ক্লাসিফিকেশনে, যে এদের লোকোমোশন টিউব ফিট দিয়ে হয়। ঠিক আছে, দ্য সিস্টেম, মোলাস্কাগুলো অ্যাকচুয়ালি মাস্কুলার ফুট দিয়ে হয়, মোলাস্কা মাস্কুলার ফুট দিয়ে হয়, আর ইকিনোডার্মাটা টিউব ফিট দিয়ে হয়। সিস্টেম অ্যাসিস্ট ইন রেসপিরেশন অ্যান্ড লোকোমোশন, তাহলে এই যে টিউব ফিটটা, এটা শুধু লোকোমোশনে হেল্প করে না, রেসপিরেশনেও হেল্প করে। ঠিক আছে, বডি ইজ উইদাউট হেড অর অ্যান্টিরিয়র অ্যান্ড পস্টিরিয়র এন্ডস, আলাদা করে কোনো মাথা তুই পাবি না। দেখ স্টারফিশের ডায়াগ্রামটা দেখ, স্টারফিশের স্ট্রাকচারটা দেখ বইতে, কোনো আলাদা করে কোনো মাথা দেখতে পাচ্ছিস? তো বডি ইজ উইদাউট হেড বা অ্যান্টিরিয়র পস্টিরিয়র এন্ড, বা এটা সামনের এন্ড ওটা পিছনের এন্ড, এইভাবে কিছু বোঝা যায় না ওদের বডিতে। ঠিক আছে, ওরকম করে কিছু বোঝা যায় না। বাট ওরাল আর অ্যাবোরাল সারফেস আছে। ওরাল সারফেস মানে কি? যেখানটা মাউথ পাওয়া যাচ্ছে। আর অ্যাব ওরালটা আমি আগেও বলেছি, অ্যাব ওরাল মানে যেই স্ট্রাকচারটা মাউথ থেকে ফারদেস্ট পাওয়া যায়, মাউথ থেকে যেটা ফারদেস্ট স্ট্রাকচার সেটা অ্যাবোরাল, অ্যাব ওরাল। ওরাল মানে মাউথ, অ্যাবোরাল মানে মাউথের থেকে দূরে। তো এদের বডিতে পস্টিরিয়র অ্যান্টিরিয়র বলে তো কোনো এন্ড নেই, কিন্তু ওরাল আর অ্যাবোরাল স্ট্রাকচারে দুটো ডিস্টিংগুইশ করা যায়। বডি বলে এপিডার্মিস আছে, থিক ডার্মিস আছে, স্পাইন, এদের স্টারফিশের স্পাইন ছোটো ছোটো এরকম কাঁটার মতো আছে, ওই জন্য স্টারফিশে পা ফুটে গেলে প্রচণ্ড ব্যথা হয়। ঠিক আছে, মেসোডার্মাল ক্যালকেরাস প্লেটস আছে, ইমুভেবল স্পাইন আছে। ঠিক আছে, এগুলোকে ইকিনোডার্মাটা বলা হয়, স্পাইনি স্কিন অ্যানিমালস বলা হয়। টিউব ফিট বা পোডিয়া দিয়ে এরা লোকোমোশন করে। রেসপিরেশনের জন্য প্যাপিলা থাকে, সেগুলো রেসপিরেশনে হেল্প করে। বা পেরিস্টোমিয়াল গিলস থাকে, পেরিস্টোমিয়াল মানে পেরিস্টোম মানে ভেতরের স্ট্রাকচার, পেরিস্টোমে গিলস পাওয়া যায়, তো পেরিস্টোমিয়াল গিলস হেল্প করে রেসপিরেশনে। ব্লাড ভাস্কুলার সিস্টেম কিন্তু পুয়ারলি ডেভেলপড, আমি বারবার বলছি, এর আগেও বললাম যে ভাস্কুলার সিস্টেম এদের বেশিরভাগ জল থাকে, এরা জলের, যেহেতু জলে থাকে দ্যাট ইজ আ ভেরি ব্যাড এক্সপ্লেনেশন, মাছও তো জলে থাকে, বাট মাছের তো ভালোই ভাস্কুলার সিস্টেম আছে, ব্লাড আছে। এরা এরকম একটু স্পেশাল, এদের যে ভাস্কুলার সিস্টেম আছে, এদের ব্লাড ভাস্কুলার সিস্টেমটা একটু কম ডেভেলপ, ওয়াটার ভাস্কুলার সিস্টেমটা এদের মধ্যে ডেভেলপড। ঠিক আছে, ইট ইজ কল্ড হিমাল সিস্টেম। কোনো রেসপিরেটরি পিগমেন্ট পাওয়া যায় না, আমাদের যেমন রেসপিরেটরি পিগমেন্ট আছে হেমোগ্লোবিন, এর আগে দেখলি হেমোসায়ানিন, এর মধ্যে কোনো রেসপিরেটরি পিগমেন্ট পাওয়া যায় না, আর কোনো হার্টও নেই। এক্সক্রিটরি অর্গ্যানস কোনো নেই সেরকমভাবে, বডি সারফেস দিয়েই এক্সক্রিশন এরা করে দেয়। আর কি রিলিজ করে? অ্যামোনিয়া রিলিজ করে। ঠিক আছে, নার্ভাস সিস্টেমটা খুবই সিম্পল, রেডিয়াল নার্ভস আছে, সেন্স অর্গ্যানস আর ভেরি সিম্পল। রিপ্রোডাক্টিভ সিস্টেম কীরকম? দুটো সেক্স সেপারেট, মেল অর্গ্যান আর ফিমেল অর্গ্যান সেপারেট আছে। ঠিক আছে, আর ডিটেলস এখানে দরকার নেই, লার্ভাল ফর্ম এখানে দরকার নেই। রিপ্রোডাক্টিভ সিস্টেমে জাস্ট এটুকু জানবি, সেক্সেস আর সেপারেট। ইউনিক ফিচার্সটা এখানে দেখে নিবি, ইউনিক ফিচার হিসাবেই যাবি। ইউনিক ফিচারে এরকম রিপ্রোডাক্টিভ সিস্টেম সেভাবে নেই, তো দরকারও নেই। ঠিক আছে, ওয়াটার ভাস্কুলার সিস্টেম অ্যান্ড টিউব ফিট এই জিনিসটা পড়ে নিতে পারিস, যেহেতু এটা এদের মধ্যে স্পেশাল, তো ওই জন্য ওয়াটার ভাস্কুলার সিস্টেমটা একটু পড়ে নিবি। ঠিক আছে, ইটস অ্যাক্টস এজ আ স্কেলিটন, এই ওয়াটার ভাস্কুলার সিস্টেমটা অ্যাক্টস এজ আ হাইড্রোস্ট্যাটিক স্কেলিটন হিসাবে কাজ করে। ইট হেল্পস ইন লোকোমোশন। ঠিক আছে, নেক্সট পাতায় ক্লাসিফিকেশন আছে, দরকার নেই। তারপরের পাতায় মানে এক্সাম্পল আছে, এক্সাম্পল থেকে 2-3টে এক্সাম্পল পড়ে নিবি। স্টারফিশটা অবশ্যই পড়বি। আচ্ছা, তারপর উইল মুভ অন টু ফাইলাম কর্ডেটা। কর্ডেটা মানে হচ্ছে যাদের মধ্যে ব্যাকবোন আছে। এতক্ষণ আমরা যাদেরকে পড়ছিলাম এদের মধ্যে ব্যাকবোন বা নটোকর্ড এগুলো ছিল না, এদের মধ্যে প্রথম দেখা গেছে ব্যাকবোন। তো
তো তাদেরকে বলা হয় কর্ডেটা। ঠিক আছে, মুভ অন টু ফাইলাম কর্ডেটা।